আসসালামু আলাইকুম। আজকে আমাদের পার্ট 4 গলগি বডি। তো আমরা গলগি বডি এঁকে নিব। প্রথমে আমরা গলগি বডির সিস্টার্নিগুলো এঁকে নিচ্ছি। আমরা সকলেই হয়তো পড়েছি যে গলগি বডি সাধারণত বা 3 ধরনের গঠনগত উপাদান নিয়ে গঠিত হয়। তো সিস্টার্নিগুলোকে একটু কালারিং করে দিতে যাতে বোঝা যায়। আমরা সহজ এবং সুন্দরভাবে চিত্র অঙ্কন করব। আশা করি সবাই বুঝতে পারবে এবং নিজেরা আঁকাতে পারবে। আসলে গলগি বডিটা একটু কারো কারোর জন্য কঠিন লাগে, তবে আসলে তুমি লক্ষ্য করে দেখো কোনো কঠিন কিছু এখানে নেই। সহজ করে আমি এঁকে দিব। তো সিস্টার্নিগুলো কালার করার পরে সিস্টার্নিগুলোকে ডাবল করে নিব, তাহলে অনেক সহজ হয়ে যাবে। গলগি বডির সিস্টার্নি এরা হচ্ছে গলগি বস্তুর সবচেয়ে স্থিতিশীল উপাদান। অসমান দৈর্ঘ্যের এবং সমান্তরালভাবে অবস্থিত লম্বা ও চ্যাপ্টা নালিকা সদৃশ উপাদানগুলোই আমরা সিস্টার্নি বলে চিনি। তো সিস্টার্নিকে ডাবল করে দেওয়া হয়ে যাচ্ছে। আরেকটি আছে। আমি যেভাবে আঁকাচ্ছি তোমরাও ঠিক সেভাবে আঁকো। খাতা কলম নিয়ে, পেন্সিল নিয়ে বসো এবং খাতা নিয়ে বসো। তো আঁকো, নিজেরা প্র্যাকটিস করুন, দেখবে একদম ইজি হয়ে যাবে। সিস্টার্নিগুলোর নিচের অংশটাকে কালারিং করে দিচ্ছি একটু হালকা করে, যাতে বোঝা যায় যে এটি একটার পেছনে একটা আছে উপর হয়ে। তো সিস্টার্নি আঁকা শেষ। এখন আমরা বেসিকলটা দিব নিচে। সিস্টার্নির নিচে কিন্তু বেসিকল থাকে। সিস্টার্নির নিচের দিকে অপেক্ষাকৃত ক্ষুদ্র থলির মতো বস্তুগুলিকে আমরা বেসিকল বলে চিনি। এগুলো পৃথক বা দলবদ্ধভাবে থাকতে পারে। আমি পৃথকও দিয়েছি এবং দলবদ্ধ দিয়েছি, পৃথকও দিব। আর সিস্টার্নির উপরে বেকুল থাকে। বেকুল হচ্ছে সিস্টার্নির কাছে অবস্থিত গোলাকার থলির মতো অংশ। এটা উপরে বলা যায় না, সিস্টার্নির কাছে। আমাদের চিত্র প্রায় শেষের দিকে। এখন আমরা কিছু পরিমাণ বেসিকল দিব আর বেকুল দিয়ে নিব, যেন সিস্টার্নির আশেপাশে, সিস্টার্নির নিচে তো বেসিকল থাকে এবং আশেপাশে তো বেকুল থাকে। তো বেকুলটা দিয়ে নিচ্ছি কিছু সংখ্যক, তোমরাও দিয়ে নাও এভাবে। এখন চিহ্নিত করব, এটা হচ্ছে বেসিকল। আমি আবারও বলি, বেসিকল হচ্ছে সিস্টার্নির নিচের দিকে অপেক্ষাকৃত ক্ষুদ্র থলির মতো বস্তু। এগুলো পৃথক বা দলবদ্ধভাবে থাকতে পারে, এটা মনে রাখবে। আর এটা হচ্ছে সিস্টার্নি। তোমরা চাইলে একটা থেকেও নিতে পারো, আমি দুইটা থেকেই নিলাম সিস্টার্নি। এখন আমরা সিস্টার্নির কাছে যেগুলো অবস্থিত হয় বেকুল, সেটি দিয়ে নেব। তাহলে আমাদের গলগি বডি চিত্র চিহ্নিতকরণ পর্ব শেষ। আই হোপ তোমরা চিত্রটা সহজে আঁকাতে পারবে, আমার বিশ্বাস।